নিজেকে আর আটকে রাখতে পারলি না মুন্নি, তাই তো? আচ্ছা, তোকে তো ডক্টর রেস্ট নিতে বলেছিল, তুই এই অবস্থায় এত বড় একটা ঝুঁকি নিলি কি করে? বন্নি, তুমি হঠাৎ করে লাফাতে গেলে কেন? ঘুড়ি ওড়ানো যে এতটা জরুরি কিছু হতে পারে এটা কিন্তু আমি ভাবিনি। বন্নি, তুমি নিজেকে দেখবে না নিজের কি অবস্থা? ইস, এই অবস্থায় কেউ লাফায়? অদ্ভুত, আমি সত্যি এরকম দেখিনি। লাফায় জেঠিমণি, লাফায়। আসলে যাদের মধ্যে সবসময় একটা লোভ কাজ করে তারা খুব ডেসপারেট হয়ে পড়ে, এবং সেই ডেসপারেশনেই মাঝে সাঝেই নিজের অজান্তেই তারা লাফিয়ে ফেলে। সত্যি এটা আমি কি করলাম? এতে আমার বেবি কোনো ক্ষতি হবে না তো? সত্যিটা সবার সামনে চলে এসছে বন্নি, এখন এসব নাটক করে কোনো লাভ হবে না। অদ্ভুত ব্যাপার বললি, যে সন্তানের জন্য তুমি এত বড় বড় কথা বললে, এত অভিনয় করে এই বাড়িতে ঢুকে পড়লে, আজ তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল 10 ভরি সোনা। নিজের আসল রূপটা এইভাবে সবার সামনে দেখিয়ে দিলে? বন্নি, বন্নি কি হলো? না, কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করছিস না। আমি মিথ্যে কথা বলছি না। না, আমি বলছি না মিথ্যে কথা, আমি সত্যি কথা। বন্নি, রিজু, 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 এক্ষুনি ব্যবস্থা নাও। বন্নি, বন্নি কি হলো? বন্নি কি হলো তুমি বুঝতে পারছো না? মেয়েটা অন্তঃসত্ত্বা এই অবস্থায় মাটিতে পড়ে গেল। ওর সন্তান যদি কিছু হয় কি হবে তাহলে? বন্নি, বন্নি, একটু জলের ব্যবস্থা করে দেখুন না, দেখুন না একটু জল হয় নাকি। বন্নি, রিজু, রিজু আর সময় নষ্ট করে না, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। হ্যাঁ জেঠুমণি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি।